পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেমে দ্বীন ভোলা জেলার গর্ব তরুণ প্রজন্মের উদীয়মান বক্তা জনাব হযরত মাওলানা ইউসুফ হাসান নূরী সাহেব। জনাব হযরত মাওলানা ইউসুফ হাসান নূরী সাহেব সম্মানিত সাবেক শিক্ষক বুরহানুদ্দিন রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা। বন্ধুগণ, সম্মানিত মুহতারাম মেহমানকে বক্তব্য আলোচনা পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم رضا الرب رضا الوالد وسقط الرب سقط الوالد رواه الترمذي وقال النبي صلى الله عليه وسلم الوالدان هما جنتك ونار رواه ابن ماجه وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد حبيب خدا أشرف أنبياء حبيب خدا أشرف أنبياء کے عرش مجید بود متکا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ہونا پھول تو بلبل کا ترنم بھی نہ ہو جنم دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ستیجا کر رہا ہے اجل سے مروز ستیجا کر رہا ہے اجل سے مروز کے چراغ مصطفیٰ بھی سے شرار ابو لہبی اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شرگزیفو عرب اللہ فقیر والی درجار জামে মসজিদ ময়দান সপ্তমতম 4 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত মুরব্বিয়ানে কেরাম এলাকার মাহফিল কমিটির সদস্যবৃন্দ উপস্থিত যুবক ভাইরা উপস্থিত ছোট ছোট কচিকাচা ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমরা সর্বপ্রথমেই সে মহান রব্বুল ইজ্জাত আল জালাল আল কারম আল্লাহ জাল্লা শানুর দরবারে শুকরগুজার হচ্ছি, যে মালিক, যে মনিব, যে আল্লাহ আপনাকে আমাকে আজকের এই ময়দানটি, যেটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন মাজালিসুল ইলমি হুয়া রাউযাতুন মিন রিয়াযিল জান্নাহ। ইলম চর্চার মজলিস হলো জান্নাতের বাগান। সেই জান্নাতের বাগানে বসার মতো, আসার মতো, বসার মতো তৌফিক দান করলেন। এই জন্য সকলেই সমস্বরে, উচ্চ স্বরে, প্রফুল্ল চিত্তে আল্লাহ পাকের শুকরিয়ার জন্য সকলে করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম সেই বিশ্ব মানবতার পরম বন্ধু, এই বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবীদের নবী, সমস্ত রসুলদের রসুল, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনবিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং রূহের মাগফিরাত কামনা করছি সেই সমস্ত মধ্যে মুজাহিদদের, যাদের বুকের তাজা রক্ত দিয়ে পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত আল্লাহ পাকের জমিনে জমিনজার তার আইন প্রতিষ্ঠা করতে গিয়ে যারা বুকের তাজা রক্তগুলো ঢেলে দিয়েছেন, নিজেদের জীবনকে বিসর্জন দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে তাদের এই শাহাদাতকে, শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা তাদের দান করেন, সকল বলে আমিন। সম্মানিত হাজিরিন, জীবনের সকল ক্ষেত্রে, সকল পর্যায়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে এই জন্য যে আমার অস্তিত্ব, এই পৃথিবীর অস্তিত্ব বলতে আমরা যা কিছু দেখি বা না দেখি, সমস্ত কিছুর স্রষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে আল্লাহ রাব্বুল আলামিন যদি এই পৃথিবী, আসমান, জমিন না বানাইতেন তাহলে এগুলো আমরা দেখতে পেতাম না। এমনকি আমার অস্তিত্ব নির্ভর করছে যে আল্লাহ পাকের তৈরির উপরে। তিনি হচ্ছেন আমার রব, আমার মালিক, আমার ইলাহ। আল্লাহ আমাদের তিনটা বিষয় আল্লাহর সাথে গভীর সম্পর্ক আমাদের। একটি হচ্ছে রব হিসেবে, একটি হচ্ছে ইলাহ হিসেবে, একটি হচ্ছে মালিক হিসেবে। কয়টি সম্পর্ক? আল্লাহ পাকের সাথে মানুষের সম্পর্ক প্রধানত হচ্ছে তিনটি, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দুইটি সূরা দিয়েছিলেন আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য, তার মধ্যে একটি সূরা হলো সূরাতুন নাস, সর্বশেষ সূরা কোরআন হাকীমে। কোরআন হাকীমের সর্বশেষ সূরার নাম হচ্ছে সূরা নাস। মানে কি? মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সর্বশেষ সূরা সূরাতুন নাসের মধ্যে নবীকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে গিয়ে বলেন, কুল আউযু বিরাব্বিন নাস। ও নবী, আপনি বলুন আমি আশ্রয় চাই কেবলমাত্র, শুধুমাত্র সেই রবের কাছে যিনি মানুষের রব, যিনি গোটা মানুষের রব, তার কাছে আমি আশ্রয় চাই। কুল আউযু বিরাব্বিন নাস। নবী আপনি বলুন আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই। এরপর আল্লাহ তাআলা বললেন ইলাহিন নাস
মালিকিন নাস ইলাহিন নাস। আর আপনি আশ্রয় চান সেই রবের কাছে যিনি গোটা মানব কুলের রব এবং গোটা মানব কুলের মালিক। মালিক এবং অধিপতি একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। শুধু তিনি মালিক পর্যন্ত শেষ নয়, তিনি হচ্ছেন আপনার আমার একান্তভাবে অভিভাবক, ইলাহ, উপাস্য। সমস্ত উপাসনার মূল কেন্দ্রবিন্দু হবে আমার আল্লাহ। সমস্ত প্রশংসার মূল কেন্দ্রবিন্দু হবে কে? আমার আল্লাহ। এই জন্য মানুষের সাথে আল্লাহর সাথে প্রধানত তিনটি সম্পর্ক। একটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে গোটা মানব কুলের রব। তিনি মানুষদেরকে তৈরি করেছেন, শুধু তৈরি করে শেষ করে দেন নাই, বরঞ্চ তৈরি করার সাথে সাথে মানুষের যত প্রয়োজন আছে, দুনিয়ার জীবনে মানুষের যত হাজত জরুরত আছে, সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য তৈরি করে দিয়েছে। এই জন্য তিনি বান্দার রব। এরপরে মালিকিন নাস, তিনি হচ্ছেন বান্দার মালিক। যে বান্দাকে তৈরি করেছে, মালিক কি অন্যজন হবে নাকি সেই আল্লাহই হবে আমার মালিক? কে হবে? সে আল্লাহই হবে মালিক। অতএব আমার যত ইবাদত, আমার যত উপাসনা, আমার যত কাজ কর্মকাণ্ড, সকল কিছুই হবে কেবলমাত্র আমার সেই মালিককে ঘিরে। কেনই বা আপনি সেই মালিকের স্বীকৃতি দিবেন না? কারণ মালিককে যদি আপনি অস্বীকার করেন, তাহলে তো নিজেকে অস্বীকার করার মতো হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো, যেখানে তোমরা ছিলে মৃত, ওই মৃত অবস্থা থেকে আমি রব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করেছি। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমি আল্লাহর সাথে তোমরা কুফরি করো, আমি আল্লাহকে অবিশ্বাস করো, আমি আল্লাহকে মানো না। কিভাবে এটা হতে পারে যেখানে তুমি কিছুই ছিলে না? যেখানে তুমি কিছুই ছিলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সূরার মধ্যে বলেন, সূরাতুল ইনসানের মধ্যে বলেন, অথবা সূরা দাহরের মধ্যে আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ও বান্দা, তোমার জীবনে এমন একটা অবস্থা কি ছিল না যেখানে তুমি কোনো উল্লেখ করার মতো বস্তু ছিলে না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। সেই অস্তিত্বহীন অবস্থা থেকে আমি রব্বুল আলামিন তোমাকে তৈরি করেছি। কে তৈরি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তৈরি করেছি, তুমি ছিলে মৃত, ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, তোমাকে জীবিত করার পরে এই জীবিতই শেষ নয়, এখানেই টিকে থাকবে, এখানে আজীবন বেঁচে থাকবে। বিষয়টা কিন্তু এরকম নয়, বরঞ্চ এই জীবিত হওয়ার পরে আবার তোমার কাছে আমার পক্ষ থেকে মৃত্যু দেখা করবে। সুম্মা ইউমীতুকুম, আবার সেই মরণই তোমার শেষ নয়, বরঞ্চ এই মরণ থেকেও আমি রব্বুল আলামিন তোমাকে জিন্দা করব। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে মরে যাওয়ার পরে তোমার হাড্ডি গুড্ডি যখন মাটির সাথে মিশে যাবে, এখানেই তোমার শেষ হয়ে যাবে না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা বলেছেন,
আমরা মৃত্যু ব্যক্তিকে যখন কবরে রেখে কবরের উপরে মাটি দেই তখন সেই দোয়াটা পড়ি। এটা একটা কোরআনের আয়াত। এটা কি কোরআনের আয়াত? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাকে এই মাটি থেকে তৈরি করেছি, আবার তুমি যখন মরে যাবে, মরার পরে তোমাকে আবার এই মাটির নিচেই রেখে দেওয়া হবে। এই রেখে দেওয়া পর্যন্ত শেষ নয়, এখান থেকে আমি তোমাকে আবার উত্থিত করব, আবার তোমাকে উঠাবো। উঠানোর পরে তুমি আবার আমি আল্লাহর কাছেই ফিরে আসবে। তুমি মনে করেছো তোমাকে এমনিতেই সৃষ্টি করেছি? না, আমাকে তৈরি করি নাই। তোমাকে তৈরি করার পিছনে কারণ আছে। কি কারণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি মানুষ এবং জিন জাতি যারা আছে, জিন এবং মানুষকে কেবলমাত্র আমি রব্বুল আলামিন আমার ইবাদত এবং গোলামি করার জন্য তৈরি করেছি। তুমি কি মনে করছো এমনি তৈরি করেছি? আল্লাহ আয়াতে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি মনে করছো নাকি তোমাকে আমি এমনিতেই সৃষ্টি করেছি, অনর্থক সৃষ্টি করেছি নাকি? না না বান্দা, তোমাকে অনর্থক সৃষ্টি করি নাই। তোমাকে সৃষ্টি করে একটি হায়াত দিয়েছি। হায়াতের মধ্যে আমি রব্বুল আলামিন আমার ইবাদত করার জন্য তোমাকে নির্দেশ দিয়েছি। এমনিতেই ছেড়ে দেব না, ছেড়ে দেব না। আবার তোমাকে আমার কাছে আসতে হবে, আমার সাথে দেখা করতে হবে। আমরা যারা এখানে আছি এটা কি বিশ্বাস করি? এটা বিশ্বাস করি না? এটা যারা বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, হাসরের ময়দানকে যারা বিশ্বাস করে, কিয়ামতের ময়দানকে যারা বিশ্বাস করে, পরকালে উঠতে হবে, হাসরের ময়দান কায়েম হবে। এই জীবন এভাবেই যাবে না। আমি যখন মারা যাব আবার আমাকে উঠানো হবে, সেখানে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। এই কথা যারা বিশ্বাস করে, আল্লাহ বলেন তাদের উচিত হলো তারা যেন নেক আমল করে। কি করে? ফালিয়ামাল আমালান সালিহা, তারা যেন নেক আমল করে। আর আমি আল্লাহর সাথে যাতে কাউকে শিরক না করে। একটা করতে বলছেন, আরেকটা না করতে বলছেন। একটা হলো নেক আমল করতে বলছেন, আর শিরকটাকে ছাড়তে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবেন না কেন বলতেছিলাম? আপনার জীবনে যা কিছু আছে, এমনকি আপনার গোটা শরীরটা কে তৈরি করেছে বলেন দেখি? আমরা তো কিছুই ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এরপরে বলেন, ولقد خلقنا الإنسان من سلالة من طين। আমি তো বান্দা তোমাকে মাটির থেকে তৈরি করেছি, তুমি তো কিছু ছিলে না। এরপরে আমি তোমাকে মাটি থেকে তৈরি করেছি। আল্লাহ এরপরে বললেন, তুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। ও বান্দা শোনো, ওই মাটির নির্যাস থেকে
তোমার বাবা মার পীড়িত হওয়ার মাধ্যমে নাপাক পানি থেকে আমি তোমাকে তৈরি করেছি। সেই নাপাক পানিটাকে জমা করেছি একটা নির্দিষ্ট সুরক্ষিত জায়গার ভিতরে, তোমার মায়ের গর্ভের মধ্যে। এরপরে কি হলো? তুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাহ فخلقنا مضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই নাপাক পানিকে আমি আবার জমাট বাঁধা রক্ত করেছি। জমাট বাঁধা রক্ত থেকে আবার গোশতের টুকরা করেছি। আবার গোশতের টুকরা থেকে তোমার শরীরটার স্ট্রাকচার আমি তৈরি করেছি। সেখানে হাড় দিলাম, এরপরে তার উপরে আমি গোশত দিলাম, আবার গোশতের উপরে সুন্দর মসৃণ চামড়া দিয়া আমি রব্বুল আলামিন তোমাকে মায়ের উদরের মধ্যে তৈরি করলাম। কোথায় তৈরি করছে? মায়ের উদরে। ছিলাম কোথায়? আলমে আর হাতে রুহের জায়গায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম রুহটাকে হ্যান্ডওভার করলেন মায়ের গর্ভে। কোথায়? দুনিয়ায় সর্বপ্রথম সম্পর্ক হয়েছে সন্তানের সাথে বাবা এবং মায়ের। কার সম্পর্ক হয়েছে? দুনিয়ার কোন জিনিসের, কোন ব্যক্তির সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের সাথে জুড়ে দেননি, বাবা এবং মায়ের সাথে সন্তানের সম্পর্ক জুড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুম্মা আনশানাহু খালকান আখার فتبارك الله أحسن الخالقين। ও বান্দা, তারপরে ওই মায়ের উদরের ভিতরে তোমাকে আমি যেইভাবে মন চায় আমার ইচ্ছা মতো তোমাকে তৈরি করেছি। যেখানে নাক দেওয়ার নাক দিয়েছি, কান দেওয়ার কান দিয়েছি, মুখ যেখানে দেওয়ার সেখানে দিয়েছি, চোখ যেখানে দেওয়ার সেখানে দিয়েছি। সুন্দর অবয়ব দিয়া, সুন্দর একটা চেহারা দিয়া তোমাকে আমি রব্বুল আলামিন ওই মায়ের উদরের মধ্যে তৈরি করে দিয়েছি। আজকে আমার কানটা যেই জায়গায়, যদি এটা পিছনে হইতো কেমন দেখা যেত? আরেকটু উপরে হইলে, আরেকটু নিচে হইলে, চোখটা যদি কপালের উপর হইতো কেমন দেখা যেত? ঠোঁটটা যদি মনে করেন গালের ফাঁস দিয়ে হইতো কেমন দেখা যেত? আল্লাহু আকবার। এই যে বলে আল্লাহ হচ্ছেন মহা স্রষ্টা, তিনি হচ্ছেন উত্তম তৈরিকারী। তার চাইতে সুন্দর সৌন্দর্য পৃথিবীর কেউ জানে না, কেউ বুঝে না। দুনিয়া এত মানুষ, কারো চেহারার সাথে কারো কোনো মিল নাই। যদিও কিছুটা সামঞ্জস্য খুঁজে পাওয়া যায়, কিন্তু তারপরেও অনেক পার্থক্য আছে কি নাই? চরিত্রের পার্থক্য আছে, কথাবার্তায় পার্থক্য আছে, সাইজের মধ্যে পার্থক্য আছে, অনেক জায়গায় পার্থক্য খুঁজে পাবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে এত বেশি মডেল আর কেউ জানে না। কত প্রাণী বানাইলেন, কোনোটার সাথে কোনোটা মিলে না। কত মডেলের প্রাণী, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কত প্রাণী দেখুন না। আল্লাহর কাছে কত মডেল আছে, তিনি কত সুন্দরভাবে তৈরি করতে পারেন, কত বৈচিত্র্যময় করে তিনি আমাদের জন্য এই পৃথিবীটাকে তৈরি করলেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَنُقِرُّ فِي الْأَرْحَامِ مَا نَشَاءُ إِلَى أَجَلٍ مُّسَمًّى। ও বান্দা, তোমাকে যে আমি তোমার মায়ের গর্ভের মধ্যে তৈরি করেছি সেখানে রেখে দেওয়ার জন্য না, বরঞ্চ উদ্দেশ্য হলো দুনিয়াতে নিয়ে আসা। আমি যেই কয়দিন চেয়েছি, যতদিন চেয়েছি, তোমার মায়ের গর্ভে আমি তোমাকে রেখেছি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। কারো ক্ষেত্রে 7 মাস, কারো ক্ষেত্রে 8 মাস, কারো ক্ষেত্রে 9 মাস, কারো ক্ষেত্রে 10 মাস, ঠিক না? অথবা ইসলামী শরীয়ত প্রমাণ করে 24 মাস পর্যন্ত হইতে পারে। একটা ফতোয়া আছে, যদি কোনো মহিলার তালাক হয়ে যাওয়ার পরে 2 বছরের মধ্যে মহিলার সন্তান হয়, মহিলা যদি সৎ হয়, সে যদি দাবি করে এই সন্তান আমার আগের স্বামীর, তাহলে এটা মেনে নিতে হবে। এটা শরীয়ত এবং ডাক্তারি সায়েন্স বিজ্ঞানও এটা প্রমাণ করে। কথা বুঝতে পারছেন? তাই 24 মাসও কারো ক্ষেত্রে হইতে পারে।
এই জন্য আল্লাহ বলেন যতদিন চাইলাম আমি তোমাকে তোমার ওই মায়ের উদরে মায়ের গর্ভের মধ্যে রেখে দিলাম, এরপরে কি করেছি ও বান্দা, এরপরে তোমাকে বাচ্চার আকারে সুন্দরভাবে তোমাকে আমি তোমার মায়ের গর্ভ থেকে দুনিয়ায় নিয়ে এসেছি। কে বের করে দিয়েছে? দুনিয়া এমন কোন মন্ত্র আছে যেটা পরে ফু দিলে বের হয়ে যাবে? আল্লাহ বলেন তোমাকে আমি বাচ্চার আকারে শিশুর আকারে পৃথিবীতে বের করে নিয়েছি। এখন বলবেন হুজুর সিজারের মাধ্যমে তো বের করা হয়। আমি আপনাকে উল্টা প্রশ্ন করি, সিজারের মাধ্যমে যখন বের করা হয় তখন কি শরীরটা তৈরি হয়েছে নাকি হয় নাই? তৈরি হয়েছে, তৈরি হয়েছে। আল্লাহ পাক বের করার উপযোগী করে দিয়েছেন বিদায় বের করা যায়। কিন্তু এই বাচ্চাটাকে যদি কোনো ডাক্তার 3 মাস 4 মাসে বের করতো তাহলে বাঁচানো যেত কিনা বলে? যাইতো? এই বের করার উপযোগী করে, সক্ষম করে, সুন্দর করে, সুঠাম করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৈরি করেছেন। কোথায়? মায়ের উদরে। মায়ের উদরে আল্লাহ তৈরি করলেন। আল্লাহ পাক বলেন এমন একটা অবস্থা তোমাকে বের করে আনলাম যে তুমি মায়ের গর্ভের মধ্যে যখন ছিলে, আবার গর্ভ থেকে যখন বের করে আনলাম সেখানে তুমি কিছুই জানতে না। কিছুই জানতাম আমরা? জন্ম হয়ে কি মাকে ডাক দিতে পারছি? বাবাকে ডাক দিতে পারছি? নিজের যা প্রয়োজন বলতে পারছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাকে এমন অবস্থায় আমি জমিনে নিয়ে এসেছি যে তোমার কোনো ভাষা ছিল না, কান্না ছাড়া তোমার কোনো শব্দ ছিল না। তোমার কান্নাটাকে আমি ভাষায় ডাইভার্ট করে তোমার মায়ের কলিজার সাথে এমন সম্পর্ক তৈরি করে দিয়েছি, বান্দা তুমি যখন কান্না শুরু করেছ তোমার মা হাজারো কাজ ফেলে তোমাকে এসে কোলে জড়িয়ে নিয়েছে। কোলে কোলে করে কাজ করেছে তোমার মা। কে করছেন? মাই কষ্ট করে নাই? আমি আপনাদের সামনে যে সূরাটি তেলাওয়াত করেছি, যে সূরার আয়াত থেকে তেলাওয়াত করেছি, সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদত করার পাশাপাশি বাবা মার সাথে সদাচরণের কথা বলেছেন। যেমন ভাবে আল্লাহ পাকের দাসত্ব গোলামি করা ইবাদত, তেমনি ভাবে মা বাবার খেদমত করাও বড় ইবাদত। কার ইবাদতের পরে? আল্লাহ পাকের ইবাদতের পরে বড় ইবাদত হচ্ছে বাবা মার খেদমত করা, বাবা মার তাজিম করা, বাবা মার সাথে সৎ আচরণ করা। কারণ আল্লাহর কাছ থেকে আমরা হ্যান্ডওভার হয়ে কার কাছে এসেছি? প্রথমে বাবা মার কাছে আসছি। এই জন্য বাবা মা হইল আমাদের পৃথিবীতে সবচেয়ে আপন, কারণ তাদের সাথেই প্রথম সম্পর্কটা আমার গড়ে উঠেছে। আমাকে পৃথিবীতে আনার ক্ষেত্রে আবার বাবা মার যে অবদান, আল্লাহ রাব্বুল আলামিন এই অবদানকে আলোচনা করেছেন এই সূরাটির মধ্যে এবং কোরআন হাকিমের বিভিন্ন জায়গায়। আমি তো সব কথা আপনাদের বলতে পারবো না, দুই একটি কথাই বলে ইনশাআল্লাহ আমরা নির্ধারিত সময়ের মধ্যে আমাদের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আমি যেটা তেলাওয়াত করেছি আপনাদের সামনে, আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে আদেশ দিচ্ছেন যে ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যারা আছো আমি তোমাদেরকে বলছি একমাত্র ইবাদত এবং দাসত্ব গোলামি করো আমি আল্লাহর। কার ইবাদত? আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এবং সাথে সাথে আল্লাহ বলেন আরেকটা কাজ করবে, সেটা হলো তোমার বাবা মায়ের সাথে তোমরা সৎ আচরণ করবে, বাবা মার সাথে ভালো ব্যবহার করবে, হুসনে খুলুক করবে, উত্তম চরিত্র দেখাবে। কিভাবে দেখাবে সেইটাও আল্লাহ বলেন। কিভাবে দেখাইবেন
সেটাও আল্লাহ বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলেন, যদি তোমার বাবা মা উভয় অথবা দুইজনের একজন যদি তোমার হায়াতের জীবদ্দশায় যদি তুমি পাও, বাবা মা উভয়কে পাও অথবা একজন। অনেক সময় আছে না, মা বাবা বেঁচে আছে, আবার অনেক সময় দেখা যায় যে মা বেঁচে আছে বাবা বেঁচে নাই। অনেক সময় দেখা যায় বাবা বেঁচে আছে মা বেঁচে নাই। এমন কি নাই? আছে কিনা? হয়। এই জন্য আল্লাহ দোনোটাই বলে, কিলাহুমা, যদি উভয় বেঁচে থাকে, আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। বলে, বান্দারে, তোর মা বাবার ক্ষেত্রে কোনো উফ শব্দ উচ্চারণ করবি না। বিরক্তিকর শব্দ, যেটা আর সহ্য হয় না। ওষুধ কিনতে কিনতে শেষ, বাড়িতে এসে কথা শুনতে শুনতে শেষ, বোর সাথে ঝগড়া করতে করতে শেষ, মা নেয়া বাবা নেয়া, আর সহ্য হয় না। এই জন্য হুমকি দামকি, বিরক্তিকর, এমনকি চেহারার মধ্যে কোন বিরক্তিকর ভাব প্রকাশ করতে নিষেধ করেছেন কে? আমার আল্লাহ। আমার যে আল্লাহ নামাজের আদেশ করেছেন, যে আল্লাহ রোজার আদেশ করেছেন, যে আল্লাহ হজ যাকাতের আদেশ করেছেন, আবার সেই আল্লাহ পিতামাতার সাথে সৎ আচরণেরও আদেশ করেছে। বইটাই কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। অতএব নামাজ যে আল্লাহর নির্দেশে ফরজ হল, রোজা যে আল্লাহর নির্দেশে ফরজ হল, হজ যে আল্লাহর নির্দেশে ফরজ হয়ে গেল, যাকাত যে আল্লাহর নির্দেশে ফরজ হয়ে গেল, সে আল্লাহর নির্দেশে এই পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা ফরজ হয়ে গেছে। সুতরাং যারা বাবা মার সাথে সৎ আচরণ করলো না, তারা আল্লাহর হুকুমকে লঙ্ঘন করলো। কি করলো? আল্লাহর হুকুমকে লঙ্ঘন করলো। এটা শুধুমাত্র পিতামাতার সাথে সৎ ব্যবহার শুধুমাত্র তাদের অনুগ্রহের কারণে নয়, বরঞ্চ এটা আল্লাহর হুকুম। এটা আল্লাহর কি হুকুম? এটা ইবাদত এবং শ্রেষ্ঠ ইবাদত। শ্রেষ্ঠ ইবাদত, যে ইবাদতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিহাদেরও আগে। কি বলেছেন? জিহাদের আগে বলেছেন এই ইবাদতের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই, জিহাদে যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই কথা একজন সাহাবী এসে বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কি বাবা মা জীবিত আছে নাকি? বলে, হ্যাঁ জীবিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আহাইয়ুন ওয়ালিদুকা? ক্বালা নাআম। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, জীবিত আছে। ক্বালা ফাফিনা ফাজাহিদ। আল্লাহ রাসূল বলেন, যাও যাও, তাহলে তোমার বাবা মার খেদমত করার মাধ্যমে জিহাদ করো। বাবা মার খেদমতে লেগে যাও, এটাই তোমার জন্য উত্তম জিহাদ হবে। কি হবে? উত্তম জিহাদ হবে আপনার আমার জন্য, যদি আমরা বাবা মার খেদমত করতে পারি। আর দুনিয়ার সমস্ত আমল আছে, কিন্তু বাবা মার যদি খেদমত না থাকে, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হবেন, আল্লাহ গুসা হয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও বান্দা শোনো, তাদেরকে কোনো ধমক দিয়ে কথা বলতে পারবে না। বাবা মার সাথে ধমকের স্বরে কথা বলা যাবে না, কোমল স্বরে নম্র স্বরে কথা বলতে হবে। বাবা মা যাতে রাগ হয়, কষ্ট পায়, এমন কথা বাবা মার সাথে বলা যাবে না। এই কথা কে বলে দিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গুরুত্ব দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনও সেইভাবে কোরআনে এটা স্পষ্ট বলে দিলেন, ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা। এখন আপনি যদি বলেন,
হুজুর ধমক দিব না তাহলে কিভাবে কথা বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে এই সূরা বনী ইসরাঈলের মধ্যে জানিয়ে দেন, وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। ও বান্দা সব, তুমি তো ধমক দিতে পারবে না, পরামর্শ যদি বাবা মার সাথে কথা বলতেই হয়, যদি তাদেরকে কথা বলা লাগে তাহলে নম্র স্বরে নরম স্বরে তাদের সাথে কথা বলো। কওলা কারীমা, সম্মানজনক ভাবে সম্মান দিয়ে, বাবার ইজ্জত যাতে হানি না হয়। হ্যাঁ, সমাজ কোনো কথা বলা যাবে না। আজকের সমাজে আমাদের ছেলেপেলেরা, আমাদের সন্তানেরা বাবা মাকে এইভাবে সম্মান কি দেয়? বরঞ্চ সমাজের মধ্যে বাবা যদি সন্তানকে কোনো বিষয়ে শাসন করে বা ডাক দেয়, তখন সন্তান রাগ হয়ে গেলে এই মেয়ে আপনি আনতে যান, ঠিক নয়? এ কথা বলে না? আপনি বোঝেন কি? মার সাথে যেই ব্যবহার, বাবার সাথে সেই ব্যবহার।